তুমি ঢাকা কি কাজ করো এখন? এই তো একটা গার্মেন্টসের জবে আছি। সেটা তো ভালো, গার্মেন্টসে কাজ করা তো ভালো। কোন জায়গায় ঢাকা এটা? এটা ঢাকা জুরাইন। কি গার্মেন্টস? এটা হচ্ছে যে জুরাইনের সেতু মার্কেট 6 তলায়। তুমি কি অপারেটর হয়েছো? না, আমি ফিনিশিং ফিনিশিংয়ে? ফিনিশিংয়ের কাজ কি? ফিনিশিংয়ের কাজ মনে করেন সব কিছু ক্লিয়ার করে দেওয়ার পর অপারেটাররা প্রথম অপারেটারে এটা কাটিং থেকে সেলাই করে অপারেটারের কাছ থেকে সুইংয়ে আসবে, সুইং ক্লিয়ার করার পর তারপর যাই ওয়াশিং মেশিনের পর আসবে বাটিক সেকশনের পর কোয়ালিটির কাছ থেকে আর কি এটা ফিনিশিংয়ের প্যাকিং। তুমি কি কোয়ালিটি ম্যান? হ্যাঁ, কোয়ালিটি ম্যান ছিলে? ও, কোয়ালিটি ম্যানের তো অনেক দায়িত্ব। এরা ফিনিশিংয়ে এরা যেইটা বলবো ওইটাই, যদি বলে যে এই মালটা রিজেক্ট তখন ওইটা আবার কাজ করা হবে নাকি? অবশ্যই কোয়ালিটি ম্যান। কোয়ালিটিরা বাইরের আন্ডার কাজ করে। আমি ঢাকা কোয়ালিটি ইন্সপেক্টর পদে ঢুকছিলাম একটা গার্মেন্টসে, ইনফ্রা ফ্যাশন লিমিটেড। এটা ঢাকা মালতলা দিকে ইনফ্রা আছে। গার্মেন্টসটা সকালে ঢোকার পর জাতীয় সঙ্গীত গাইতে জাস্ট আমি ঢাকা গেছিলাম এসএসসি পরীক্ষার পরে ক্লাসমেটের সাথে কি করবো, যাই হঠাৎ যাইয়ে পড়ছি, যাওয়াটা ভুল হয়ে গেছিলো। তারপরে কই কি যে আমি গার্মেন্টস করবো, তারপর ঢুকলাম গার্মেন্টসে। ওই কোয়ালিটি পদেই ঢুকলাম, চেক ইন টেকিন করি, কলার চেক ইন দিতে। এখন আমি দাঁড়াইয়ে থাকতে থাকতে আর পারতেছি না, এতটা ক্লান্ত। একদিন তো চেয়ার ছিল, ঘুমাই পড়ছি। ঘুমাই পড়ার পরেই বসে দেখলো উপরে, তোমাকে দিয়ে এই চাকরি হবে না, তুমি মাল্টিমিডিয়ায় কাজ করো মিয়া, এখানে কেন আসলো তুমি? এই বকা টকা দিলে পরদিন আর গার্মেন্টস না কেউ পারি। হ্যাঁ, তারপরে দেখলাম যে গার্মেন্টসে আসলে মানুষের সাথে ভালো ব্যবহার করা হয় না। হ্যাঁ, গার্মেন্টসের শ্রমিক এত কাজে অপারেটরদের সবচেয়ে সতর্ক এবং কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ অপারেটরের হাতে। গার্মেন্টসের মূলই অপারেটর। হ্যাঁ, আর এদের এদের হাত ঝিরায় না, এরা এতটা কাজ করতে থাকে, কত শ্রম যে দেয় একটা অপারেটর জীবনে। হ্যাঁ, আর অপারেটর কাজ শেখাটা তো কঠিন, ঠিক না? যারা ভালো অপারেটর তারা তো অবশ্যই ভালো অভিজ্ঞতা সম্পন্ন। যাই হোক, তোমার গার্মেন্টস জীবনটা কেমন লাগে? গার্মেন্টস মানে এটা সবচেয়ে সুন্দর আসলে। কেমন সকালে ঢোকা, রাইতে বের হওয়া, জীবনটাই যেন একেবারে। তা তো অবশ্যই ঠিক। দুনিয়াতে যদি প্রথম যাত্রা হয় দ্বিতীয়টা হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস একটা মানে এই বাংলাদেশের ভিতরে আর কি। আর যদি এখন তো দ্বিতীয়টা তো আমরা অনেক সময় প্রবাসী জীবনে যে জীবনে যে যাই সুখ পায় তো সে হ্যাপি লাকি থাকে, আর যার দুঃখ তার বাংলাদেশেও দুঃখ, প্রবাস জীবনে যেও দুঃখ। আর যে প্রবাস জীবনে যে শাইন করতে পারে সে আলহামদুলিল্লাহ, কপাল খুললে এই বাংলাদেশেও তো অনেক কিছু করে। এই যে গার্মেন্টস ফ্যাক্টরি, এদের অনেকেরাই এই বাংলাদেশেরই কোনো জায়গায় ই করে নাই, হয়তো তাদের পূর্বপুরুষের কোনো কিছু ছিল এরকম আর কি। এই গার্মেন্টস লাইফে তোমার কি কি কাজ শেখা আছে? তুমি কোয়ালিটি ম্যান ভালো, আর কি পারো? তোমাকে তুমি কি আরো বাটিক সেকশনের অনেক মেশিনই চালাইতে পারি, সব মেশিনই। বাটিক সেকশন বলতে যেমন একটা বাটিক সেকশনের যেমন এগুলা এই বাটনগুলো লাগানো হয়, তারপর স্টাইলগুলো করা হয় এগুলো, তারপর খুব, তারপর প্যান্টের আরো অনেক কিছু আর কি। প্যান্টের ক্ষেত্রে শার্ট ক্ষেত্রে তো আর অত কিছু লাগে না, কারণ একটা শার্টের একটা বাটন, তারপর শার্টের আর এরকম কিছুই বাটিক সেকশন আসে না। এগুলা আর কি ফিনিশিংয়ের আগেই ওই আর কি কাটিং থেকে সুইং এ আসলে সুইং থেকে আর কি ওয়াশে যাওয়ার আগে এগুলো ক্লিয়ার করে ওয়াশে পাঠায়। তোমার বেতন কত? এটা বলা যায় না, এটা বলো, সমস্যা কি? তুমি তো একটা ভালো চাকরি করো। গার্মেন্টসের কোয়ালিটি ম্যান কিন্তু অনেক ভালো, এদের অনেক জ্ঞান থাকতে হয়, কাজ করা এত সোজা না তো। এটা অবশ্যই। তারপর বাইরের সাথে কথা বলতে হয়, এবার তার হাত থেকে একটা ডেলিভারি যায়, গুরুত্বপূর্ণ একটা কাজ। সে একটা অলটা ছেড়ে দিতে পারে,
আবার একটা অল্টার দিলে পদে পাদানি হারি পড়বে। হ্যাঁ ধরা অবশ্যই, খেলে। এটা মালটা দেখা গেছে আমার 5% যদি মালের কোনো সমস্যা পায়, দেখা গেছে ওই মালটা দিতে হবে রিটার্নে, সব দায়ভার তাইলে আমাদের নিতে হয়। একটা অপারটা একটা মাছ ছেড়ে দিতে পারলেই বাঁচে, হ্যাঁ, এটা অল্টার না তাদের- বাঁচলে তার ভাগ্য তাদের- ভালো। আর ওয়াল্টার বাঁচলে তো কাজ জমাই যাইবে, সে বিপদ পড়ে যাবে। আর এইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কোয়ালিটি মেনে কেমন হয়েছে কারণ কাজ। সুইং কোয়ালিটিও হ্যাঁ। দেখবো, দেখার পর তারপর সবার পর থেকে সবাই ছাড়তেই পারে, লাস্ট ফিনিশিং তো আমার। তাইলে এটা একটু গুরুত্বপূর্ণ একটা কাজ গার্মেন্টসের। আর সেই অনুযায়ী তোমার শ্রম অনুযায়ী তোমার বেতন কি হয়, ঠিক আছে কিনা? বেসিক কত বেসিক 16-র মতো। 16,000 টাকা। ওভার টাইম করলে 20-এর উপরে ওঠে না? 20 ওভার টাইম তো ঘন্টা হিসাবে ঘন্টা কত? আর 95 টাকা বসার পড়ে। সুযোগ দিচ্ছি না, দাঁড়িয়ে কাজ করতে হয়। না, গার্মেন্টস সেকশনে কোনো বসার সুযোগ নেই। বসার সুযোগ নেই, দাঁড়িয়ে কাজ করতে হয়। পিএম স্যারে হয়তো মনে করেন বসার সুযোগ পায়, ছাড়া আর কারো বসার এরকম- আর অপারটা বসে থাকে। অপারটার তো কাজই এক বসা, বসে থাকে তো বসেই থাকে। গার্মেন্টস লাইফটা তোমার কেমন লাগে আসলে? তুমি মনে করো যে না আমি এখানেই বেস্ট, আমার অন্য দরকার নেই, না না ঠিক কে করতে আছে কোনটা? না না, এরকম কিছুই না। মানে গার্মেন্টসের দেখা গেছে হয়তো অন্য কোনো কাজ বাজ করলে, এখন তো বেকারত্ব বলতেই একটা নেশা। এরা বেকারত্ব থাকলে মানুষ নেশায়, অনেক নেশাই পড়ে। কারণ কি কি নেশা করতে পারে, কি কি নেশা? কি কি নেশা, যেমন বেকারত্ব থাকলেই বেশিরভাগ মানুষ নারী নেশায় পড়ে। হ্যাঁ। তারপর নারী নেশা পড়ার পর হয়তো মানুষ কয় না ওই যে, তারপর গাঁজার নেশায় পড়ে, গাঁজা খাওয়ার জন্য মানুষ কি করে, চুরিও করে। তাই এটাই। তুমি তো গার্মেন্টস একটা ভালো পদে ঢুকছো আসলে, এরপর তো ঢুকলা কেন হঠাৎ করে? এত ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয়েছে নাকি? অবশ্যই। অনেক পরীক্ষা। তো এই মুহূর্তে তুমি আসলা কেন? তোমার তো ছুটি হয়নি গার্মেন্টস, ছুটি হবে 4 থেকে। আমি এই মুহূর্তে আসছি, আমার কাজ আছে একটা দরকারি, এলে গেই। তুমি যাইয়ে কি আবার ঢুকতে পারবো ওই পদে? হ্যাঁ অবশ্যই। ছুটি নিয়ে এসছো? হ্যাঁ, আর ঈদের আবার যাইতে হইব, ঈদের মনে করেন ছুটির আগ দিয়া 2-1 দিন আগ দিয়ে থাকতে হইব। হ্যাঁ, হয়তো 16 তারিখ জয়েন করতে হবে। এটা মনে করেন ছুটিটা কিরকম দেয়, আপনি যদি আপনার বছরের ছুটি না নেন, হুম। তাহলে আপনি একটা মনে করেন ছুটি দাবি করলে আপনার কারণ সেরকম কিছুই না যে আপনার কাজকর্মের সাথে কোনো কিছু আটকাই রাখবে। বাৎসরিক কতদিন ছুটি থাকে? 9 দিন। 9 দিন তোমার ছুটি জমা আছে না? মানে 9 দিন মানে আপনি ছুটি নিতে পারবেন। তারপর ছুটি আপনার ওইরকম বাধ্যতা আর কি নাই। আপনি যদি বছরে আপনার কাজ পরে, আপনার কাজ অনুযায়ী আপনি ছুটি নিতে পারবেন। তারপর আপনার এক্সাম্পল এক্সাম দিতে দেওয়ার জন্য সুযোগ দেবেন। গার্মেন্টস করতে গিয়ে কোনো অপারেটরকে ভালো লাগে না, ক্রাশ খাওয়া? এরকম নারীর সাথে জীবন আর আসবো না। হ্যাঁ, নারী নেশা তো আর আসবো না জীবনে কখনো, এটা পুরুষ তো বারবার প্রেমে পড়ে, তা তুমি এটা কি বলো আমি বুঝি না। দরকার নেই। মেয়ে দেখলে তো ক্রাশ খাওয়া লাগে। হুম? মেয়ে দিই কিরাস কাম কাটে, তা তোমার তো জৈবন বলতে কিছু নেই। এটা ভাবলে বোকামি। না, একটা পুরুষ তো তার আকাঙ্ক্ষা চাহিদাই থাকবে, আর তোমার তো সেটাই নেই। মানাই নিতে হইবে, চাইতে থাকলে মানুষকে দেখাইতে হবে, এটাই কিছু না। এটা কিভাবে সম্ভব? সম্ভব, চাইলে একটা মানুষ সবকিছুই সম্ভব। কারণ মানুষ অভ্যাসেরই দাস, তাই অভ্যাস মানুষের দাস। তুমি তো ভালো কথা জানো। ভালো কথা জানার কিছুই নাই, যেটা বাস্তব জীবনে শিক্ষা পাইছি ওইটুকু থেকেই আর কি।